আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে জানাই শীতের সকালের শুভেচ্ছা। এমন কুয়াশা ঘেরা সকাল খুব সচরাচর দেখা যায় না ঢাকার শহরে। তো মাঝে সাঝে হুট করেই একদিন দেখা যায়। তো একমাত্র গ্রামে গেলেই এমন কুয়াশা ঘেরা সকালটা দেখতে পাওয়া যায়। তো খুব ভালো লাগতেছে আজকের সকাল। তো আমার সকালের কাজটা সেরে কমপ্লিট করে ছেলেকে স্কুলে দিয়ে নিয়েও এসেছি। তো এখানে আমি গতকাল রাত্রে মাসকাবাড়ি বাজার চলে এসেছে বাসায়, তো সেটাই গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু ভয়েস ওভারটা সকালে করি, তো দেখা যায় বাহির থেকে প্রচুর শব্দ আসে। যেহেতু আমার বাসাটা একেবারে রাস্তার পাশেই, তো অনেকটা সাউন্ড হয়। তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছেলেও পাশ থেকে কথা বলছে। এই তো আমার সমস্ত বাজার গোছানো শেষ, রান্নাবান্নাও কমপ্লিট। তো এখন যেহেতু ঘর দোরও গোছাগুছি হয়ে গেছে মোটামুটি, তো এখন যেহেতু ঘর ঝাড়ু দিতে হবে, তো এর জন্য ভাবলাম যে নারকেলগুলো খোসা ছাড়িয়ে নিই। গতকাল রাতেই নারকেলগুলো আনা হয়েছে। তো আমার একটা পিঠার অর্ডার আছে বেশি, তো সেখানে নারকেলগুলো লাগবে, তার জন্যই আনা। তাই ভাবলাম যে নারকেলগুলো ছিলে একেবারেই ঘর পরিষ্কার করে ফেলি। এই নারকেলের খোসা ছাড়ানোটা যে কত ঝামেলা, সেটা যে করে বা যারা করে সেই বলতে পারবে। তো এখানে আমি নারকেলগুলো বটির সাহায্যে বড় যে খোসাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছোবড়া। আর এবার ছোট যে ছোবড়াগুলো, এগুলো তো হাত দিয়ে উঠানো যায় না, তো বটি বা চাকুর সাহায্যে আপনারা করে নিতে পারেন। আমি বটির সাহায্যে করে নিচ্ছি। তো নারকেল এখানে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। তো সবাইকে আরেকটা কথা বলি, যে আমরা নারকেল যখন বাজার থেকে নিয়ে আসি তখন কিন্তু এটা খোসা সহই থাকে। আবার দেখা যায় খোসা ছাড়ানোর পরে নারকেল কুড়ানোর সময় নারকেলের খোসার যে গুঁড়িগুলো, সেগুলো অনেক সময় নারকেলের মধ্যে পড়ে, দেখতে ভালো লাগে না। তো অবশ্যই নারকেল কুড়ানোর আগে নারকেলটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, হাত দিয়ে ডলে বা কোনো স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে, তো তখন দেখা যাবে নারকেলটার যে ময়লাটা থাকে সেটা উঠে যাবে, তো নারকেল কোরানোর সময় আর পড়বে না। তো তো কাজটা শেষ করে মাত্র বসেছি, এর মধ্যে ডেলিভারি ম্যান ফোন দিয়েছে, কল করেছে যে আপু আপনার একটা পার্সেল আসছে। তো সেটাই, তো সেই পার্সেলটা নিতেই নিচে চলে এসেছি আমি। তো ভাইয়ার সাথে একটু কথাও বলছিলাম। তো এখানে আমি পার্সেলটা নিয়ে রুমে চলে এসেছি, আপনাদের সামনে আনবক্সিং করছি। তো এটা আমি একটা আপুর কাছ থেকে নিয়েছি। আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি, তো আমাদের সকল উদ্যোক্তার একটা স্বপ্ন থাকে যে সে যেমন সবার কাছে সেল করবে, আবার তার কাছ থেকেও যেমন নিবে, আবার সেও সবার কাছ থেকে নিবে। তো এমন একটা কথাই সবসময় আমরা অনলাইন যারা ই-কমার্স ব্যবসায়ী আছি, আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখি যে আমি যেমন সবার কাছে সেল করতেছি, ঠিক সেও কিন্তু আশা করবে যে তার কাছ থেকেও আমি কিছু নিই, এমনটাই। তো আপুর কাছ থেকে আমি একটা বেডশিট নিয়েছি। আপুর আমি হচ্ছে তৃতীয়বারের মতো রিপিট ক্রেতা হয়ে গেছি, রিপিট কাস্টমার হয়ে গেছি। তো বেডশিটটা আমি এক পলক দেখে, আপু পোস্ট করার সাথে সাথেই দেখে আমার পছন্দ হয়ে গেছে, তো সাথে সাথেই অর্ডার করে নিয়েছি। আর এখানে একটা পিলো কভার আছে, আর হচ্ছে এই গজ কাপড়টা আমি আমার মায়ের জন্য নিয়েছি। আম্মা দেখেই পছন্দ করেছে যে কাপড়টা সুন্দর আছে, তো এটা আম্মুর জন্যই নেওয়া।
তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তাদের জন্য। আর আপু আমার হিজাব পিন আর ভালোবাসা জানানো একটা ছোট চিরকুট, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে বেডশিটটা অবশ্যই জানাবেন। তো এখানে আরও একটা কল চলে এসেছিল, আমার ডেলিভারি ম্যান এসেছে। আমার পার্সেল ছিল 2টা, সেই পার্সেল 2টো ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাবে। তো তার কল পেয়েই আমি পার্সেলগুলো রেডি করতে বসেছি। তো আমি নকশি পিঠাগুলো বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমার 2টা পার্সেল ডেলিভারি যাবে, একটা হচ্ছে মিরপুর আর একটা হচ্ছে পুরান ঢাকা। এখানে 10 পিস নকশি পিঠা আছে, আর যাচ্ছে সাথে গুঁড়া মশলা। তো আমার বক্সে নেওয়া শেষ, আর এখানে আমি গুঁড়া মশলাগুলো প্যাকেট করে নিয়েছি। এখন শুধু সিল করে দিলেই হবে, এরপরে র্যাপ করে দিব। আর আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ যদি খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এখনও একজন ছোট ব্লগার হিসেবে কাজ করছি। তো ভুল ত্রুটি হতেই পারে। এখানে আমার প্যাকিং শেষ, এবার ডেলিভারি ম্যানও চলে এসেছে এর মধ্যেই, তো তার কাছে দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ডেলিভারি ম্যান চলে যাচ্ছে আর আমিও বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।